এটা আমাদের বিশ্বাস যে আমাদের যে ধুন্দুলকে পাও ধরানো হয় সে পাও ধরানোর পানি আপনার দুধ দিয়ে আপনার ক্ষত স্থান, তারপর আপনার যে কোনো জায়গায় ব্যথা এখানে ডলা দিলে আপনার ইয়ে হয়, কি হয় আপনার সেটা সেরে যায়, ব্যথা সেরে যায়। আর যে কোনো মনের ইচ্ছা আপনার মনের ইচ্ছা তো আপনার সেটা মন আল্লাহ পাকে। কারবালার ময়দানে আপনার যে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, এই সেই ধুন্দুলটা, এই সেই ধুন্দুলের উপরে সে শহীদ হয়েছিলেন। আমরা সেই বিশ্বাসের উপর আপনার মর্যাদা পালন করছি। এটা হচ্ছে ইমাম হোসেন কারবালার ময়দানে যে ঘোড়াতে চলে গিয়েছিল যুদ্ধের জন্য, সেটারই প্রতিচ্ছবি হিসাবে আমরা আজকে জুলজানা হিসেবে আমরা এটা বের করেছি। এটা করলে কিছু না, এটা প্রতিচ্ছবি, এটা হচ্ছে তুলে ধরা হচ্ছে যে কারবালার ময়দানে যে ঘোড়াটি ইমাম হোসেনের সাথে উপস্থিত ছিল সেটারই প্রতিচ্ছবি হিসেবে আমরা এটাকে জুলুসে সামিল করি। এটা যার যার মানতের ব্যাপার থাকে, কেউ কিছু মানত করে থাকে, যেমন কারো কিছু চাওয়া পাওয়া থাকে, যদি এটা হয়ে যায় তাহলে পুরো করবে। তার মানত যদি আলহামদুলিল্লাহ পুরো হয়ে যায় যে কোনো ওসিলায়, তখন সে তার মানতটা পুরো করে। ভাইয়া কোনো নিয়ত না, আসলে আমি এখানে প্রতি বছরই আসি। আমার আজকে প্রায়, আমি ছোট থেকে আমি এখানে থাকি, এখানেই আসি একদম ছোটবেলা থেকেই। এটা আমাদের মানে আমার ছোট থেকে আমার ফ্যামিলিও আসে, আমি এখানে ছোট থেকেই করি। এটা আমার ইমাম হাসান হোসেনের জন্য নিয়ত করে নিলাম। আমার ওয়াইফ হলো অসুস্থ লোক, তার জন্য আমি যদি হাতে পায়ে যদি একটু ছুঁয়ে দিই, যদি আল্লাহ পাক যদি আমাকে সুস্থ করে দেয় আমার ওয়াইফকে, আমি পরবর্তী নেক্সটে সামনের বছর আমি পা ধুয়ে দেবো ঘোড়ার। জি হ্যাঁ, পাওয়া গেছে। কেমন বলতে কি, অনেকজনের হাতে সমস্যা ছিল, পায়ে সমস্যা ছিল, তিনি এদিক দিয়ে নিয়ে নিয়ত করে লাগাইছে, অথবা ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে।